আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমি লাভগুরু ভালোবাসার পাগল। তো আমি নিয়ে এসেছি আজকে মজনুকে। আপনারা যাকে দেখছেন আমার পাশে, সে হলো লাইলির প্রেমে মজে ছিল মজনু। তো তার কাছ থেকে আমরা শুনবো যে সে কত সালে জন্মগ্রহণ করেছেন এবং কত সালে তার প্রেমে বিচ্ছেদ ঘটেছেন, সবকিছু নিয়ে আজকের আলোচনায় আছি আমি লাভগুরু মোহাম্মদ ওয়াসিম মিয়া এবং আমার সাথে আছেন মজনু। মজনু আমরা চলে যাই মজনু ভাইয়ের কাছে। তো তার অভিজ্ঞতা সম্পর্কে আমাদের ভালোবাসার ধারণাটা নেই, তো আপনারা আমার সাথেই থাকুন। তো মজনু ভাই, আপনার কি বলে যে জন্ম হয়েছে কত সালে একটু বলেন তো দর্শকদের। 2002 সালে। সাবাস, 2002 সালে আমাদের মজনু ভাইয়ের জন্মগ্রহণ হয়েছে। লাইলি আপার জন্ম হয়েছিল 1953 সালে। তো আপনারা বুঝতে পারছেন তাদের বয়সের ফারাক। তো তারা বয়সের ফারাক অনুযায়ী প্রায় 40 বছরের এদিক সেদিক হবে, কিন্তু ওটা কোনো সমস্যা না, ভালোবাসার ক্ষেত্রে সবই চলে। তো চলুন চলে যাই বিস্তারিত আলোচনায়। লাইলিকে আপনি দেখলেন কোথায় বলতেন? আসলে আমি টয়লেট করতে বদনা নিয়ে পাট খেতের দিকে যাই, তখন লাইলি ঘাস কাটছিল, তখন তাকে দেখে ক্রাশ খেয়ে গেছিল। ওয়াও ওয়াও, নাইস নাইস, এই তো প্রেমের শুরু। তারপরে দেখবেন আপনারা আমার লাভগুরু। তো আপনারা দেখতে পাচ্ছেন চলছে সরাসরি সম্প্রচার ভাদাইল টিভি থেকে। তো আমরা মজনু ভাইয়ের সাথে আছি। তো মজনু ভাই অভিজ্ঞতা সম্পর্কে আপনাদের ধারণা অবশ্যই আছে। এখন আমরা চলে যাই তার ভালোবাসার ক্রাশ তো খেলো সে, এখন ভালোবাসাটা সে কি পরবর্তীতে বলতে পারছিল না পারছিল না? আসলে আমি বদলি নিয়ে দৌড়ে গেছি, কিন্তু ভালোবাসার কথাটা বলতে পারিনি। আফসোস আফসোস ভিউয়ার্স, আসলে সে বলতে পারে না, এই দুঃখের বিষয়। তার তারা ছিল, কারণ আগেকার দিনে একটা নিয়ম ছিল যে চকে পাতালে সবকিছু প্রকৃতির কাজ সারে মানুষ যেত, অতটা ভাতরুম তখন ছিল না। তো আসলে প্রকৃতির ডাকে সাড়া দিলে প্রকৃতির ভিতরে কাজ সারতে হতো। তো আপনারা দেখলেন ব্যর্থ প্রেমের গল্প। তো সে বলতে পারে নাই, তো আমরা চেষ্টা করছি যে অবশ্যই সে আবার পরবর্তীতে যদি 2002 আসে তো অবশ্যই সে বলতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনাদের লাইক কমেন্ট শেয়ারের উপরে আমরা নির্ভর করব যে পরে আর কি ভিডিও বানাবো। তো অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন, সাবস্ক্রাইব করবেন। লাইলি তুই দিলি মনে দাগা, মনের কথা না শুই না তুই চইলা গেলি, দিলদা কইরা ফাঁকা রে বন্ধু, দিলদা কইরা ফাঁকা। মনের কথা রইলো মনে, বাক্যের থেকে আইসা সারা পারলাম না। ওরে লাইলি গাছটা একটু দেরি কইরা কাটলি না, কাটলি না, কাটলি না। কি হইতো তোর গাছটা একটু কাটলে আস্তে 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 রে। শেষ কথাটা শুই না তুই কেন গেলি না রে। তোর দুঃখে মজনু ভাই এখন ঘুরে হায় রে পাগল বেশি রে।